ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মসজিদ আল হারামের কেন্দ্রে অবস্থিত পবিত্র কাবা পৃথিবীর কোটি কোটি মুসলমানের ঈমান, ইতিহাস এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। প্রতিদিন বিশ্বের প্রতিটি প্রান্তে মুসলিমরা 5 ওয়াক্ত নামাজে এই ঘরের দিকেই মুখ করে দাঁড়ান। কিন্তু কাবা শরীফ শুধু একটি ইবাদতের স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানব ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, ভৌগোলিক বিষয় এবং মহাবিশ্ব সম্পর্কে মানুষের গভীর কৌতূহল। ইসলামিক বর্ণনায় উল্লেখ রয়েছে পৃথিবীর প্রথম ভূমি সৃষ্টি হয়েছিল ঠিক এই স্থান থেকেই। অনেক তাফসির ও ইসলামী ঐতিহ্যে বলা হয়, আল্লাহ তাআলা প্রথম যে ভূমি প্রকাশ করেছিলেন সেটি ছিল কাবা শরীফের স্থান এবং পরে ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য অংশ বিস্তৃত হয়েছে। এই কারণেই মুসলিমদের কাছে কাবা শুধু একটি স্থাপনা নয়, বরং পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচিত। ভৌগোলিক দিক থেকেও কাবা শরীফকে ঘিরে বহু আলোচনা রয়েছে। পৃথিবীর বিভিন্ন মানচিত্র ও জিওগ্রাফিক্যাল স্টাডিতে দেখা গেছে মক্কার অবস্থান পৃথিবীর স্থলভাগের তুলনামূলকভাবে একটি কেন্দ্রীয় অঞ্চলের কাছাকাছি। যদিও পৃথিবীর একেবারে কেন্দ্র এমন দাবি বৈজ্ঞানিকভাবে নির্দিষ্ট কোনো স্বীকৃত সত্য নয়, তবু বহু গবেষক ও ভূগোলবিদ মনে করেন যে পুরনো বিশ্বের 3 মহাদেশ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ এর মাঝামাঝি অবস্থানের কারণে মক্কা ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক সংযোগস্থল ছিল। এই অবস্থানেই প্রাচীন বাণিজ্য পথ, সংস্কৃতি এবং সভ্যতার যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশেষ করে মরুভূমির কঠিন পরিবেশের মাঝেও মক্কা হাজার বছরের বেশি সময় ধরে মানুষের সমাগমের কেন্দ্র হয়ে আছে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী প্রফেট ইব্রাহিম এবং তাঁর পুত্র ইসমাইল আল্লাহর নির্দেশে কাবা পুনর্নির্মাণ করেছিলেন। এরপর থেকে এটি তাওহীদের প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠে। আশ্চর্যের বিষয় হল, পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন একই দিকে মুখ করে প্রার্থনা করেন, যাকে বলা হয় কিবলা। আধুনিক প্রযুক্তির যুগে স্যাটেলাইট, জিপিএস এবং ডিজিটাল ম্যাপ ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থান থেকে কাবার সঠিক দিক নির্ধারণ করা সম্ভব হচ্ছে। কিন্তু শত শত বছর আগে মানুষ সূর্য, তারা এবং জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে এই দিক নির্ধারণ করতেন। ফলে কাবা শরীফ শুধু ধর্মীয় নয়, বরং ঐতিহাসিকভাবে জ্যোতির্বিজ্ঞান ও নেভিগেশন ব্যবস্থার সাথেও জড়িত ছিল। কাবা শরীফের স্থাপত্য অত্যন্ত অনন্য। কালো গিলাফে আবৃত এই ঘরটি দেখতে সাধারণ ঘনাকৃতির মনে হলেও এর প্রতিটি অংশে রয়েছে বিশেষ ধর্মীয় গুরুত্ব। কাবার এক কোণে অবস্থিত ব্ল্যাক স্টোন বা হাজরে আসওয়াদ মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত। প্রতি বছর হজ ও উমরা পালনের সময় লাখ লাখ মানুষ কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করে। উপগ্রহ থেকে দেখলে এই দৃশ্য অনেকটা বিশাল ঘূর্ণনের মতো মনে হয়, যেখানে পৃথিবীর নানা ভাষা, সংস্কৃতি ও দেশের মানুষ একই কেন্দ্রকে ঘিরে একসাথে ঘুরছেন। অনেকে এই দৃশ্যকে মানব ঐক্যের সবচেয়ে বড় প্রতীক হিসেবে দেখেন। আধুনিক বিজ্ঞান কাবা শরীফকে নিয়ে বিভিন্ন ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ করলেও ধর্মীয় বিশ্বাসের বিষয়গুলো মূলত আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির অংশ। তবে এটা সত্য যে পৃথিবীর আর কোনো স্থানে প্রতিদিন এত বিশাল সংখ্যক মানুষ একই দিকে মুখ করে একসাথে প্রার্থনা করেন না। এই দিক থেকে কাবা শরীফ মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি। বিশেষজ্ঞরা মনে করেন, কাবা শরীফের গুরুত্ব শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি ইতিহাস, ভৌগোলিক অবস্থান, সভ্যতার বিকাশ, জ্যোতির্বিজ্ঞান এবং মানুষের আধ্যাত্মিক সংযোগের এক অনন্য মিলনস্থল। আর এই কারণেই হাজার বছরের ইতিহাস পেরিয়েও পবিত্র কাবা আজও পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।